আজ 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। পঞ্জিকার পাতায় কেবল এটি একটি তারিখ নয়, বরং বাঙালি হৃদয়ের দুই পলিমাটির মিলনস্থল। একদিকে হিরণ্ময় ফাগুনের প্রথম দিন, অন্যদিকে উদযাপিত হয় বিশ্ব ভালোবাসা দিবস। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্টে। প্রতি বছরে ভালোবাসার দিনে হাজার হাজার পর্যটক কিন্তু এই সমুদ্র সৈকতে বিভিন্নভাবে আনন্দ উপভোগ করেন। এই বছর কিন্তু সমুদ্র সৈকতের তেমন রং লাগেনি। তবে হোটেল মোটল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এই বছর হোটেল মোটেলেও তেমন পর্যটক নাই। গেল 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কারণে দূরপাল্লার যে গাড়ি রয়েছে সেই গাড়ির উপর নিষেধাজ্ঞা ছিল, তার কারণে সমুদ্র সৈকতে এবার তেমন পর্যটক আসতে পারেনি। টুরিস্ট পুলিশের সাথে কথা বলে জানা যায় কিছু কিছু যে পর্যটক আসতে তাদের নিরাপত্তায় কাজ করছেন টুরিস্ট পুলিশের সদস্যরা। তবে সমুদ্র সৈকতের এখনকার যে চিত্র, এটি কিন্তু বেশ কয়েকটি বছরের চেয়ে কিন্তু অন্যরকম। তেমন কোনো পর্যটক নাই সমুদ্র সৈকতের। প্রতি বছরে এই সময় হাজার হাজার কিন্তু পর্যটক এই সমুদ্র সৈকতে আসতো, তারা বিভিন্নভাবে আনন্দ উপভোগ করত। যে সমুদ্র সৈকতের যে সৈকত ছাড়াও যে খোঁজ নিয়ে জানা যায়, সমুদ্র সৈকত ছাড়াও যে ধরিয়ানগর, হিমছড়ি, যে কক্সবাজারের যে পর্যটক স্পট রয়েছে, সেই পর্যটক স্পটও তেমন আজকের দিনে তেমন কোনো পর্যটক নাই বলে আমরা জানতে পেরেছি। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। আসলে ভালোবাসা দিবস হচ্ছে আপনার বসন্ত চলে আসছে, ফাগুনের মাস, বসন্ত মাস। হাজব্যান্ড বয়ফ্রেন্ড যারই যা আছে নিয়ে ঘুরতে, মানে এটা একটা আলাদা অনুভূতি যা প্রকাশ করার মতো না। সমুদ্র সৈকত এভাবেও সবার জন্য একটা অন্যরকম রোমাঞ্চকর